গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে। সবাই কেমন আছো? সবাইকে জানাই মিষ্টি আর চিনির নতুন একটা ব্লগে স্বাগত। চলে এসেছি শ্বশুর বাড়িতে। জানোই তোমরা, সামনে রাইস সেরিমনি আছে, তারই প্রিপারেশন আজকে চলছে। আর সকালবেলা একজনের কাণ্ড দেখো, মশারি পেলে কি খুশি। আর এই যে আমাদের কালুবাবু এখনো শুয়ে আছেন এসির হাওয়া পেয়ে। সোনামার খেলাধুলা হয়ে গেছে আর ঘুম থেকে উঠে পড়েছে। এবার কিছুক্ষণও খেলবে। এখন আর আগের মতো কাঁদে না। এখন ঘুম থেকে উঠলে বেশ কিছুক্ষণ খেলতে থাকে। সারাদিন আ করে গল্পও করতে থাকে নিজের ভাষায়। একমাত্র খিদে পেলে আর জোরে ঘুম পেলে কাঁদে। না হলে আমার মেয়েটা এখন আর অতটা বেশি জ্বালায় না, ও নিজের মতো করে থাকে। আর দেখতে দেখতে বেশ বেলাও হয়ে গেল, 11:30 বাজতে যায়। এদিকে বাপি সকালবেলা ঘুগনি করেছে। আমি অতটা বেশি ঘুগনি করি না বাড়িতে, মহিষাদলে গেলে ঘুগনিটা বেশি হয়, কারণ ওরা ঘুগনি ভীষণ ভালোবাসে। আর দোকানের ঘুগনির তো কোনো কথাই নেই। তবে বাপি সকালবেলা ঘুগনি করেছে আর ডিম ভেজেছে। আজকে এটাই হবে সকালের ব্রেকফাস্ট। আর এই যে আমাদের স্যার ফোনে চার্জ দিয়ে এবার জমিয়ে খেতে বসবে, ওর এটা ভীষণ পছন্দের। আর তার কুচি মেয়েটাকে দেখো, সেও বাবার মতো ঘুগনি ভক্ত হবে বোধহয়, হাঁ করে তাকিয়ে আছে। যাকে। আর এদিকে আমাদের ছোটটাকে ওর বাবা কালুবাবুর সাথে একটুখানি মিট করাচ্ছে। ও না জীবজন্তু ভীষণ ভালোবাসে, কুকুর বেড়াল দেখলে আর রক্ষে নেই, কি কথা বলবে জোরে জোরে। এদিকে বাপি আমায় বসিয়ে দিয়েছে হাতে ফর্দ ধরিয়ে। এগুলো আমি ফ্রেশ করে লিখলাম। আসলে দেশ বাড়িতে যে মেনুগুলো হবে সেগুলোর মশলাপাতি ফ্রেশ করে লিখে রাখলাম। বাপি এবার পাঠিয়ে দেবে। এই ফাঁকে চলো তোমাদের ছাদের ডেকোরেশনটা দেখিয়ে আসি। বেশ খানিকটা হয়ে গেছে। এই দেখো, আজকে কাপড় টাপড় সব লাগিয়ে দিয়েছে। কি সুন্দর লাগছে সত্যি, আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না। ছবিতে একরকম লাগছিল, তবে উপরে যেতে এত ভালো লাগছে। চারদিকটা সাদা লালের কম্বিনেশনটা এত সুন্দর। খাওয়ার জায়গাটাও বেশ একদম তৈরি হয়ে গেছে। সত্যি এই দিনটার জন্য কবে থেকে ওয়েট করছিলাম। থেকে থেকে সব রেডি হচ্ছে দেখে কি যে আনন্দ লাগছে। না, বেলা হয়ে গেছে, চলো নিচে যাই। আমার সোনামাটা স্নান টান করে খেয়ে দিয়ে এখন ঘুম দিচ্ছে। জানো তো, আজকে ওর ভ্যাকসিনেশন, তোমাদের বলাই হয়নি। আজকে ভ্যাকসিন ও রাইস সেরিমনির আগে এইটাই ছিল, আজকে দিয়ে আসবো। আর এই দিনগুলো না আমার একদম ভালো লাগে না। মেয়েটা কান্নাকাটি করবে এই ভেবেই যেন বুকটা ফেটে যাচ্ছে। এত হাসি খুশি মেয়েটা নিজেও জানে না ওকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কেন যে এই দিনগুলো আসে না। নিচে গাড়ি রেডি করে দিয়েছে মাসিমণি, গাড়ি করেই আজকে যাব। বেলা করে যাচ্ছি তো, তাই টোটো অত পাবো কি না, তাই গাড়ি করেই যাচ্ছি। ডাক্তারবাবু একটু দেরি করেই আসেন। এই যে দেখো, কতক্ষণে যে সব ভালোই ভালোই মিটবে এইটাই শুধু ভাবছি। আর ডাক্তারবাবুর ওখানে বাইরেটা কি সুন্দর দেখো, ওয়েদারটা কি ভালো লাগে এখানে, পুকুরটা দেখতে। ওকে নিয়ে আমি এখানটা প্রায় দাঁড়িয়ে থাকি। বাচ্চা তো ভেতরটা অতটা পছন্দ করে না, এখানটা আনলে ও আকাশ তারপর সমস্ত কিছু যা আশেপাশে আছে দেখে খুব এনজয় করে। যাকে, ভ্যাকসিনটা হয়ে গেছে জানো, যেটার জন্য এত ভাবছিলাম। মেয়েটা খুব জোরে জোরে কেঁদেছে, তবে এখন খেলছে। আসলে পেনলেস ভ্যাকসিন তো অতটা বেশি লাগবে না পরে, কিন্তু ওই যে দেওয়ার সময় কাঁদে, ওটা দেখলেই আমার যেন বুকটা কেঁপে যায়। এই যে দেখো, ভ্যাকসিন দেওয়ার পর 15-20 মিনিট বসতে হয়। কত বাচ্চারা এসছে ভ্যাকসিন নিতে, সবারই প্রায় হয়ে গেছে। তবে দেখতে দেখতে বেশ দেরিও হয়ে গেল। ভেবেছিলাম যে বাজার টাজার একটু করে নেব, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। যাক, বিকেলে যাব। এখন বিকেল হয়ে গেছে, আমরা সোজা চলে এসেছি নিচে মাসিমণির অফিসের রুমে। এখানে আমরা সবাই বসে গেছি কি করতে জানো, ছোট মার জন্য যে মেনু সিলেকশন হয়েছে সেইগুলোর ব্যাপারে ডিসকাস করতে। রূপাদা এসছে, আমাদের ক্যাটারার। প্রত্যেক বছর ইনিই আমাদের যে কোনো অনুষ্ঠানে ইনিই করেন। আর তার সাথেই একটু হিসাব নিকাশ করে নিচ্ছি। আর এই যে ছোটগুলোকে দেখো, ওদের আনন্দ আমাদের থেকে অনেক বেশি। আর এখানে এসে দেখছি মামনি বাকি যে কজনের কার্ড দেওয়া আছে সেইগুলোর নামগুলো লিখে রাখছে। এক এক করে সারতে হবে তো, আর তো একদমই টাইম নেই, প্রায় এলো বলে। কি সুন্দর লাগছে কার্ডগুলো, সত্যি কত বড় কাজ হচ্ছে সোনামায়ের। আর এই যে বিকেল হয়ে গেছে, বলেছিলাম না বাজার যাব। আমি আর সোনামা রেডি হয়ে গেছি, মামনি রেডি হলেই বেরিয়ে যাব। বাজারে যাচ্ছি, কটা সোনামার জিনিস নিতে হবে। প্ল্যান তো করেছি অনেক কিছু, তবে পুচকিটাকে নিয়ে বেরোচ্ছি তো কতটা কি করতে পারবো বলতে পারছি না। প্রথমে এলাম সোনা দোকানে, মেয়েটার জন্য কটা সোনার জিনিস নেব। ওর ঠাম্মু দেবে আর আমরা দেখি যদি পাই তো নেব। এই যে বাছা চলছে, আর এদিকে আমার মেয়েটা একদম ঘুমিয়ে কাদা হয়ে গেছে। এরপর চলে এসেছি একটু জামার দোকানে। এখন ফুটফুটে মেজাজে আছে। জামাটা নেব বলতে আমি 2টো জামা কিনেছিলাম, তবে মামনি বলল না, সে একটা জামা দেবে, সেটা পরাবে। এখানে জামা দেখছি বটে, তবে যে কালারটা আমরা চাইছি সেটা এখনো অবধি পাচ্ছি না।
বাচ্চা মেয়েদের কি সুন্দর সুন্দর জামা হয়, তাই না? মেয়ে হলে এই একটা ব্যাপার থাকে, এত সুন্দর সুন্দর জামা পাওয়া যায়। তবে আমাদের খুব একটা পছন্দ হলো না, কারণ আমরা কালারটা পাচ্ছি না। আবার একটা দোকানে এসছি, এখানে আবার একটা জামা পছন্দ হয়েছে, কিন্তু সেটা আবার ফুল হাতা। ওকে ফুল হাতা পরাবো না, হাফ হাতাই পরাবো, বাচ্চা মানুষ তো। তার উপরে এইসব জামা এমনিই গরম হবে, তাই যতটা কমফোর্টেবল ফিল করানো যায়। যাকে বাড়ি চলে এসছি, আসার পর এই যে ফার্স্ট ক্রাই থেকে ওর দুটো জিনিস অর্ডার ছিল, এসে গেছে লাস্ট মোমেন্টের একদম। ওর বাবাকে বললাম তুমি খুলে আমাকে দেখাও, আর শপিংয়ে কী কী কিনলাম তোমাদের সাথে পরে দেখাবো। এই যে দেখো, এই যে জুতোটা কিনেছি, কি মিষ্টি দেখতে হয়েছে। এটা নিয়ে না আমি খুব টেনশনে ছিলাম, আসলে জুতোটা কেমন হবে, একটু বড় সাইজই দিয়েছি। এত নরম আর কি সুন্দর দেখতে হয়েছে, সত্যি খুব খুশি হয়েছি জুতোটা পেয়ে। ওটাকে আসলে পরাবো ওকে অনুষ্ঠানের দিন, সাদা জুতো ওর দরকার ছিল, সেদিন বেবি হাগে অতটা ভালো পেলাম না, তাই এটা নিয়ে ভীষণ খুশি হয়েছি। ওকে আমি দিলাম, বললাম দেখ তোর জন্য জুতো কিনেছি। ও তো বেচারি এখন কিছুই বোঝে না, সবই এখন খেলনা ভাবে। যাকে বড় হলে দেখবে ওর মাম্মা ওর জন্য কি কি করেছে। আর দিয়েছি কটা বেবি হাগের হেয়ার ব্যান্ডের সেট, আসলে ওর জামাগুলোর সাথে এই তিনটা ম্যাচ করে যাবে। তোমাদের এইগুলো কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।